আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, ব্রঙ্কসের ফ্রেন্ডস ক্লাব আয়োজিত রাজপথে পিকনিক অনুষ্ঠানের তৃতীয় পর্বের ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। এই ভিডিওতে রয়েছে অনেক সম্মানিত ব্যক্তিদের সাক্ষাৎকার এবং অভিমত। আশা করি আপনারা ভিডিওটি পুরোটি দেখবেন এবং আপনারও মতামত কমেন্টে রাখতে পারবেন। আর আমাকে সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন, আমিও আপনাদের সাথে আছি। চলুন তাহলে ভিডিওটি দেখে নেই। ধন্যবাদ সবাইকে। চেয়ারম্যান সাহেব, জি, আপনি একটা নতুন ধারার সম্মেলন করলেন পিকনিকের নামে। সুধী সমাবেশ, ব্রঙ্কসের সকল ময় মুরব্বী এবং নেতৃবৃন্দ সবাইকে দাওয়াত করেছেন, সবাই এসেছে। আমি জানি আপনি খুব পরিশ্রম করেছেন, খুব কষ্ট করেছেন। মাস দেড় মাস ধরে আপনি এটা পরিকল্পনা করছেন এবং অবশেষে আল্লাহর মর্জি আজকে অনুষ্ঠিত হইল। এখন প্রায় শেষে পর্যায়ে। তো আপনি যে কষ্ট করলেন, এই পরিশ্রম করলেন, সবাইকে একত্রিত করলেন, আপনার মনের মতো হয়েছে কিনা বা আপনার অনুভূতি কি আমরা একটু জানতাম চাই, দয়া করে আপনি বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ব্রঙ্কসবাসী। আসলে আমি এপি, আর একটা জিনিস, আমি তো জনপ্রতিনিধি ছিলাম একদিন, আর এই জনগণে উপহার করতে পারলেই আমি মনটা আনন্দ পাই, খুশি হই। আর এখানে যারা আজকে উপহার করে জনগণের সেবা করছি, মনে মনে করতেছি আমার উপজেলার জনগণের আমি সেবা করতেছি। আজকে যে 25 আগস্ট 2025 সাল, এইটা আজকে পিকনিক, আজকে সোমবার। আসলে সোমবারের ডেট আজকে 400-500 লোক হয়েছে, আমার 500-600 লোক এজেন্ট ছিল। আর যারা অনেকে ডিউটি ছিল, রবিবার হইলে আরও বেশি হইতো, ডাবল হইতো। আর মহিলারা থাকলে আরও বেশি হইতো, কিন্তু মহিলারা এবার নাই। আগামীতে আমরা মহিলারা আনার চেষ্টা করব। আর মনে করছিলাম এবার যদি পিকনিকটা সুন্দর হয় তাহলে আগামীতে আরও বেশি সুন্দর করবো। তো এখন আজকে এটার উদ্দেশ্য হলো আমরা অনেক বন্ধুবান্ধব, মুরব্বী এবং জোয়ান ইয়ং বয়সের সিনিয়র লোক মারা গেছেন, অসুস্থ আছেন, দেশে চলে গেছেন, একবারে চলে গেছেন, এবং এখানে আছেন অসুস্থ, অনেকে কাজকর্ম করতে পারতেছে না, ও শারীরিক অসুস্থ আছে। এটার জন্য আজকে আমরা সবাই মিলন মেলার মাধ্যমে একটা দোয়ার আয়োজন করছি। এটা দোয়া হয়েছে এবং দোয়ার পরে একটা সিনি হয়েছে, সিনিটার পরে আমরা একটা পিকনিক এবং এটা ওই যে সাংস্কৃতিক একটা মুরব্বীদের ফানি আড্ডা হচ্ছে এবং গান টান গাইতেছে মুরব্বীরা, এবং সবকিছু একটু ইসলামিকভাবে চলছে। কিন্তু একটা মনের খুরাক হিসাবে অনেক মুরব্বীরা জবরখানে অনেক কিছু করছিল, তাদের মনোবাদ করতেছে। সেখানে আজকে প্রায় রিজিকের মালিক আল্লাহ, এটা আমি মনে করতেছি। তাই ভবিষ্যতে হিসাব করে আমরা একটা বন্ধের দিন ভালোভাবে আগামী বছর করার চেষ্টা করব। সৌরভ, যশোর বা জাকির হোসেন বাচ্চু, শামীম, রাজ্জাক ভাই, মকবুল, কাজী রফিকুজ্জামান, প্রিন্সিপাল সানাউল্লাহ, তহিদ, আব্দুর রহমান, লুৎফুর ভাই এবং আমার একজন চেয়ারম্যান যে দিনাজপুরের, আরও এখানে রিপন এবং কাসেমের শ্বশুর কামাল উদ্দিন, জাহির ভাই এবং আনসার ভাই, এরা সবাই এখানে সহযোগিতা করছে এবং শিল্পীও গান গাইতেছে। এবং আমাকে আরও শালিক ফার্মেসি এবং কলিল যে প্রত্যেক হোটেল থেকে আমি খানি আনছি, ওই হোটেলতে বাকি নাই। আর আজকে চাইনিজও দিয়েছে খানি, এখন জাকির, সিপিএফ এবং আমার যে রুকনউদ্দিন, জালালাবাদ
ভারপ্রাপ্ত সেক্রেটারি আহাদ তালুকদার, এই আহাদ সিপিএ এবং জাকির হোসেন সিপিএ সবাই আমাকে একটু সহযোগিতা করছে। তারপরও আর এটার জন্য ভবিষ্যতে আরো ভালো হোক। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি একজন সবার মুরব্বীদের পক্ষ থেকে চেয়ারম্যান হিসেবে আপনাদের ক্ষমা প্রার্থী। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। আপনি এই পর্যন্ত বুঝতেছি যে আপনি সফল হয়েছেন। এই মুরব্বীদেরকে বা সকল অতিথিদেরকে আনন্দ দিতে, বিনোদন দিতে আপনি মোটামুটি সফল হয়েছেন। একটা ব্যতিক্রমী নমুনা, ব্যতিক্রমী ভাবে, ব্যতিক্রমী আয়োজনে, আর সবাই এটাই সন্তুষ্ট। আর সবার পক্ষ থেকে আমি আপনাকে অভিনন্দন জানাই, আপনার দীর্ঘায়ু কামনা করি। আর চালু থাকে আরেকটা জিনিস, চালু থাকবে আরেকটা জিনিস, আমার কাজী জাকির যে সেও গান গাইছে, সে গানের সংস্কৃতির সম্পূর্ণ দায়িত্ব সে নিয়ে গেছে। নতুন মাইক মিউজিক কিনছে, এটা তার আজকে ব্যবহার হয়েছে, এটার জন্য আলহামদুলিল্লাহ। তাকে একটা মিনিট বলার জন্য অনুরোধ করছি। অনেক ধন্যবাদ। আসলে আমাদের এটা চেষ্টা, সবচেয়ে বড় কথা হলো আমাদের চেয়ারম্যান জামাল উদ্দিন ভাই খুব একটা মনের জোরালো একটা চেষ্টার মাধ্যমে আজকের একটা আমরা সুন্দর অনুষ্ঠান পেয়েছি এবং স্বাচ্ছন্দ্য অনুষ্ঠানটা আমরা ভোগ করতেছি। পাশাপাশি আমি সঞ্চালনায় ছিলাম বা গানও গাওয়ার চেষ্টা করছি এবং দর্শকেরা এখনো আছে। আমরা ইনশাল্লাহ আগামী বছরও আমরা করব। ক্রমান্বয়ে আমরা চেষ্টা করবো এই অনুষ্ঠানটা ধরে রাখতে, কারণ এই অনুষ্ঠানে আমাদের বাঙালি প্রাণ সংস্কৃতি বেঁচে থাকে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমি আমাদের চেয়ারম্যান ভাইয়ের পক্ষ থেকে, আমাদের সিনিয়র ফোরামের পক্ষ থেকে আমি একটু আগেই গান গিয়েছিলাম, কিন্তু এখন আমাদের সব ভাইয়েরা, সিনিয়র ভাইয়েরা আমাদেরকে নিয়ে অনেক ভালোভাবে অনেকটা এই অনুষ্ঠানটা করছে। এই অনুষ্ঠানের বদৌলতে আজকে আমি এখানে কথা বলতে পারতেছি নিউ ইয়র্ক সিটিতে। আমার এই জন্যই আমি ধন্যবাদ দিই, আমার এই সিনিয়র ফোরামের ভাইদেরকে আমি ধন্যবাদ দিই। অসংখ্য ধন্যবাদ রইল আমার তরফ থেকে। আন্তর্জাতিকভাবে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে, বাংলা সোসাইটির থেকে আমি মনে করি আমার জন্য আমি এটা কৃতজ্ঞতা স্বীকার করি এবং ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আমাদের চেয়ারম্যান সাহেব জামাল ভাইয়ের এই যে পরিশ্রম, এই যে প্রচেষ্টা, এই যে চেষ্টা সবাইকে একটা বিনোদন দেওয়ার, যে একটা ব্যতিক্রমী চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনায় আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা কতটুকু সফল হইলেন, উনি কতটুকু সফল হইলেন, আমরা কতটুকু বিনোদন পাইলাম, আমরা শর্ট করে বলেন। ধন্যবাদ। ধন্যবাদ কবি আবু তাহের চৌধুরী। আমরা আজকে জানেন যে আমরা স্টার্লিং এ জামাল উদ্দিন আহমেদ কওসার চেয়ারম্যানের এই যে উদ্যোগে এই সম্মিলিতভাবে এই এতগুলো লোক, প্রায় 300-350 লোক আমরা এখানে একসাথে দুপুরে খাবার খাইলাম। রাজ্জাক ভাই তার বাহিনী নিয়ে আলু ভর্তা করলো। হ্যাঁ হ্যাঁ, সেইখানে আরো অনেকে ছিল। তা যাই হোক, এই টিম, সে যে একটা টিম তৈরি করছে, এইটা একটা এক্সাম্পল, মানে উদাহরণ বলবো। এটা টিম হইতে হইবে, যে কাজই করেন আপনি টিম না করে যদি মেহমান আন, তো সেই জিনিস সুন্দর হইতো না। যেখানে যান হাত লাগান, কাজ কম মাইন্ডে এটা কাজ করলে, হ্যাঁ, কম মাইন্ডের বিকল্প নাই। আমি বলবো যে জামাল ভাই, এই যে আমরা যে এই একসাথে যে এইটা একটা করলাম, এর আগেও অনেক করছি, আমরা একসাথে সবসময় ছিলাম, একসাথে আছি, আমরা এরকম করেই যাবো। আর এরকম যদি উৎসাহ পাই, ইনশাল্লাহ আমরা করেই যাবো, আরো করবো। ফুল যে নামেই ডাকো, সে ফুল, সে গন্ধ ছড়াবে। হ্যাঁ, সেইটা মনে রাখবেন। ধন্যবাদ কাজী ভাইকে, ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই যে আমরা সবসময় পিকনিক করি বনে জঙ্গলে, এবার একটা পিকনিক করলাম আমাদের চেয়ারম্যান সাহেবের উদ্যোগে, ব্যতিক্রমী এটা উদ্যোগ, রাজপথে। আপনার কাছে কেমন লাগলো? আর নিশ্চয়ই আপনার চেষ্টা সহযোগিতা করছেন, ধন্যবাদ জানাই। আমি জানতে চাই আপনাদের আজকের অনুভূতিটা। চেয়ারম্যান জিন্দাবাদ। সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা এখানে খুব সুন্দর একটা পরিবেশে আমাদের সিনিয়রদের উদ্যোগে, সিনিয়রদের উদ্যোগে এটা হয়েছে, কিন্তু এখানে জুনিয়ররাও বাকি নেই। আমরা যারা মধ্যবয়সী আছি বা আমরা যারা সিনিয়র আছি এবং আবাল বৃদ্ধ বনিতা যাকে বলে, আমরা যে কবির ভাষায় যেটা আমরা জানছি, এখানে সবার জন্য উন্মুক্ত মাঠে মেজবানি স্টাইলে পিকনিক হয়েছে। আমরা আমাদের জামাল ভাই এবং জামাল ভাইয়ের সাথে যারা সহযোগিতা রয়েছেন,
আমি সবাইকে নাম বলবো, কার নাম বলবো আবার কার নাম বলবো না একটু সমস্যা হবে। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম, এবং আপনাদের ভবিষ্যতের যে কোনো কাজে, যে কোনো প্রোগ্রামে আপনাদের পাশে আমরা থাকতে পেরে অত্যন্ত গর্বিত, এবং আপনারা একটা চালাই যাবেন। আপনাদের সর্ব ধরনের সহযোগিতা, জনবল, উৎসাহ, উদ্দীপনা আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য আল্লাহর রহমত। এই মুরব্বীরা যেখানে আছে, আমাদের কমিউনিটি তাদের পাশে আছে, মুরব্বীদের সহযোগিতার জন্য, মুরব্বীদের যে কোনো কাজের জন্য, যে কোনো প্রবলেমের জন্য আমরা সবাই এখানে মুরব্বীদের সাথে ঐক্যবদ্ধ আছি, মুরব্বীদের পাশে আছি। ওনাদের আশীর্বাদ, ওনাদের দোয়া, ওনারা পূর্বীর মানুষ, ওনারা যতদিন থাকবে আমাদের উপরে আল্লাহর রহমতের হাত থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। না, আমি ওনাকে বলছি, আজকে আপনি একটা ব্যতিক্রমী একটা সম্মেলনে আসলেন, একটা সুধী সমাবেশ বলেন আর বনভোজনই বলেন, আপনার কেমন লাগলো? ভালো লাগলো কিনা? এই ডার্লিং বাংলা বাজার আমরা যে বনভোজনের একত্র হয়েছি, সিনিয়র জুনিয়র, নো রাজনীতি, দল বল নির্বিশেষে আমরা প্রথম এই বনভোজনটা উদ্বোধন করছি। আজকে না হলেও 1.5-2 মাস আগের থেকে চেয়ারম্যান সাহেব আমাদের সাথে আলাপ আলোচনা করার সাপেক্ষে আমরা এটা আজকে সাকসেসফুল করলাম। আর এর মধ্যে চেয়ারম্যান সাহেবের যে উদ্দীপ্ত, চেয়ারম্যান সাহেবের যে পরিশ্রম, চেয়ারম্যান সাহেবের যে দক্ষতা, এটা আমার প্রমাণ পেয়ে গেছি। আগামীতে আমরা আরো তার সাথে থেকে এটা বড় করার জন্য আমরা চিন্তা ভাবনা করবো। অসংখ্য ধন্যবাদ। আমরা আগামীতে আরো আশা করতেছি আপনারা সাতকরা খাওয়াবেন, শীতল খাওয়াবেন, আমরা আশা করতেছি। এটা তো আমরা ভয়ে ভয়ে করছি। আগামীতে এই হাতকে, চেয়ারম্যান সাহেবের হাতকে শক্তিশালী করে আমরা পিছে থাকি। আমার এখানে আমার রণ ভাই আছে, মহিলারা সহ করবো। এবার তো মহিলারা করে নাই, আগামীতে মহিলারা সহ চেয়ারম্যান সাহেবের বউ থাকবো, প্রিন্সিপাল সাহেব আমার বউ থাকবে, সবাই থাকবে, সবার বউ থাকে। আমরা একসাথে আপনার প্রস্তাবটা, আমার একটা প্রস্তাব হলো আপনারা আগামীতে যে অনুষ্ঠানটা করবেন, এখানে অনেকেই আছেন, সবার কাছে আমার প্রস্তাব, সবাই যেন আমরা লঙ্গি পরে আমরা একটা অনুষ্ঠান করতাম, সবাই মিলে বাঙালির মতো চালু করতাম আমরা। এই প্রস্তাব আমার রইল আপনাদের প্রতি। গতকালকে আমাদের জামালপুরের বৃহত্তম জামালপুরের পিকনিক হয়েছে, সেখানে ফুটবল খেলায় 1 নম্বর চ্যাম্পিয়ন হিসেবে আমি একটা লঙ্গি পেয়েছি। ঠিক আছে, আগামী গতকালকে হয়ে গেছে, সেই লঙ্গির কথা যখন সেটা আমি বলে দিলাম। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই দীর্ঘ জীবন কামনা করে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। ধন্যবাদ। যে এই মিলন মেলা বনভোজন নামে যে আমাদের চেয়ারম্যান সাহেব আয়োজন করেছেন, উনার উদ্যোগে আপনারাও এটা আমাদের শরিক আছে, সবাই শরিক আছে, সবারই এখানে শ্রম আছে, চেষ্টা আছে, তো সবাই মিলে করছেন। তবে উদ্যোগটা আমাদের হ্যাঁ। তো কেমন হইলো আপনাদের আজকের অনুষ্ঠানটা? কেমন এনজয় করলেন? কেমন? ধন্যবাদ চেয়ারম্যান সাহেবকে। এরকম একটা সুন্দর পরিবেশে সমস্ত বাঙালিকে নিয়ে সব দল মত নির্বিশেষে একত্রিত করে একই মঞ্চে দাঁড়িয়ে গান এবং খাওয়ানা দাওয়ান করে আর কোনো ব্যক্তিকে আমরা দেখি নাই। সত্যিকারের চেয়ারম্যান সাহেব ধন্যবাদ পাওয়ার যোগ্য। ধন্যবাদ দিয়ে আমি চেয়ারম্যান সাহেবকে ছোট করতে পারি না, করবো না। আমরা আশা করব আগামীতে যেন আমরা সপরিবারে আমাদের ছেলে মেয়ে সহ এখানে উপস্থিত থেকে এতে আরো সুন্দর একটা পরিবেশের সৃষ্টি করে আমরা এই পিকনিককে আরো সুন্দর করতে পারি, সেই মনে আমি সকলের প্রতি আবদার রাখবো। আর একটা কথা কবির ভাষায় না বললেই নয়, কবির ভাষায় হলো সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। এই কথা অনুভব করে সকলের মনে সকলে এক কাতারে এসে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে যেন আমরা আবার আরো সুন্দর করে এই অনুষ্ঠান করি, সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা ভাই আবু নাসির ভাইকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমার সাবেক এইখানে প্রথম অনুষ্ঠান করছিল 2021 সালে। সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে, এবারও অনুষ্ঠানও আরো সুন্দর হয়েছে ইনশাআল্লাহ। যথেষ্ট খাবার হয়েছে, এখনো আছে।
তারপরে সুন্দরভাবে শৃঙ্খলার সহিত অনুষ্ঠানটা করতে পারছে, এটাতে আমি খুব আনন্দিত। ধন্যবাদ চেয়ারম্যান জামাল উদ্দিন কাউসারকে। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আপনারাও পরিশ্রম করছেন, সহযোগিতা করছেন, আপনাদেরকেও ধন্যবাদ। দাদা, আজকে তো একটা ব্যতিক্রম, এটা বনভোজন খাইলেন বা অংশগ্রহণ করলেন, তো কেমন লাগলো আপনাদের? আমি প্রথমে ধন্যবাদ জানাই আজকের নবীন এবং প্রবীণ মিলিয়ে। যদিও আজকে প্রবীণদের অনুষ্ঠান ছিল, অনেক নবীন আসছে এবং এই নিউ ইয়র্ক, বিশ্বের রাজধানী খ্যাত নিউ ইয়র্কে এই প্রথম বনভোজন, বিশেষ করে আমরা বনেতে পার্কে করি। এখানে কিন্তু আমরা একটা স্টেটের মধ্যে একটা স্টেটের মধ্যে করছি এই। আর যদিও আজকে ওয়ার্ক ডে, তবু এত লোক সমাগম হবে আমি কল্পনা করতে পারি নাই। আমার মনে হয় এখন আস্তে আস্তে বাহারি রঙের খানা ছিল, এমনকি বাংলাদেশের ঐতিহ্যবাহী সুটকি থেকে ধরে আমি কিন্তু আলু ভর্তাটা খেয়েছি, খুবই ভালো লাগছে। আমি আগামীতে এইরকম একটা অনুষ্ঠান অব্যাহত থাকবো, আমি আপনাদের পাশে আছি, থাকবো। সবাইকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। এই আপনি যে এত পরিশ্রম করতেছেন, কিরকম বুঝি দেন? আলহামদুলিল্লাহ, এই যে এত সব জিনিস যে আপনি ভর্তা বানাইতেছি, ইনশাল্লাহ সবাই খাইয়া খালি ধন্যবাদ দিতেছে। আগামীতে আমরা আশা রাখি আরো আমরা এইরকম আমরা লঙ্গি করে বাঙালির একটা ঐতিহ্য আমরা রাখবো, লঙ্গি করে একটা অনুষ্ঠান আমরা করবো। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ, সবার আমরা আমন্ত্রিত করবো, সবাইকে আসবেন ইনশাল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আমাকে উৎসাহ দিবেন, আমার সাথে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।